চলছে সাম্প্রতিক সময়ে, তা এই মুহূর্তে এসে কেবলমাত্র তার নিজের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর সাথে জড়িয়ে পড়ছে খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। ডক্টর ইউনূসের নিজের দুর্নীতি আড়াল করতেই নাকি ফয়েজ আহমেদ তোয়েবকে তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের আগেই বিদেশে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। ফয়েজ তোয়েবের দুর্নীতি নিয়ে যখন তদন্ত চলছে খোদ দুদকে, তখন তিনি কিভাবে নির্বিঘ্নে দেশ ছাড়তে পারলেন, সেই প্রশ্নর উত্তর মেলানোর সাথে সাথে চলে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। যেহেতু 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই 9 ফেব্রুয়ারিতে ফয়েজ আহমেদ তোয়েব তিনি যখন বাংলাদেশের বিমানবন্দর পার হয়ে বিদেশে পাড়ি জমালেন, তখন কিন্তু তার কাছে বিদেশে যাওয়ার সরকারের কোনো অনুমতিপত্র বা জিও লেটার ছিল না। তাহলে কিভাবে গেলেন? এটা এখন প্রকাশ্যে আসছে যে তিনি ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে আটকে ফেলা হয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের তত্ত্বাবধানে তার ঘনিষ্ঠ লোকজনদের সহায়তায় ছেড়ে দেওয়া হয় ফয়েজ আহমেদ তোয়েবকে। কালের কণ্ঠ একটি প্রতিবেদন করেছে, সেখানে বলা হচ্ছে যে দায়িত্ব নেওয়ার পর থেকেই টেলিকম ও আইসিটি খাতে ফয়েজ তোয়েবের বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ ওঠে। এবং একথা আমরা সবাই জানি, তোয়েবের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে তার প্রায় সবই ডক্টর ইউনূসের ইচ্ছাতেই হয়েছে। গ্রামীণ ফোনকে নিয়ম নীতির বাইরে নানান ধরনের সুযোগ দেওয়া হয়েছে শত শত কোটি টাকার। এবং আমরা জানি যে গ্রামীণ ফোনের 39% শেয়ারের মালিকানা রয়েছে ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণাধীন গ্রামীণ টেলিকমের। অতএব হিসাবটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে যেটুকু আমরা জানতে পারছি তা হচ্ছে ফয়েজ আহমেদ তোয়েবের বিরুদ্ধে 550 কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। যেমন নগদের যে কেলেঙ্কারি, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের যে পরিচালনা পর্ষদ ছিল সেটি ভেঙে দিয়ে ফয়েজ আহমেদ তোয়েব তার নিজস্ব লোকজন সেখানে বসানো শুরু করলেন এবং তার ব্যক্তিগত সহকারী আতিক মোর্শেদকে ব্যবহার করে নগদ থেকে প্রায় 150 কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ অনেক আগে থেকেই তার বিরুদ্ধে উঠেছে। বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রকল্পের শুরুর যেই বাজেট ছিল, যে ব্যয় ছিল, সেটি ছিল 165 কোটি টাকা। পরবর্তীতে জানা গেল যে ফয়েজ তোয়েবের হস্তক্ষেপে কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই সেই ব্যয় ছাড়িয়ে যায় 326 কোটি টাকাতে। এই যে 161 কোটি টাকা লোপাটের যে ব্যবস্থা করা হচ্ছিল বা হয়েছে, সেটি কার পকেটে গেল? লাইসেন্স বাণিজ্য বা লাইসেন্স নবায়নের মাধ্যমেও অঢেল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন এই ফয়েজ আহমেদ তোয়েব। টেলিকম খাতে বিভিন্ন লাইসেন্স প্রদান এবং বিভিন্ন লাইসেন্সের নবায়নের মাধ্যমে নাকি 100 কোটি টাকার ঘুষ বাণিজ্য করেছেন ফয়েজ তোয়েব। এবং তার বিরুদ্ধে যখন নানান অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তদন্ত শুরু হলো, তখন তিনি নিজে ফোন দিয়ে সেটি থামিয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং থামিয়ে দিলেন। নানান বিষয়ে যখন এই ধরনের তদন্ত আবার একটু যাচ্ছিল, সেই পর্যায়ে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি দুদকের নজরে আসে এবং তখন থেকেই এই বিষয়টি প্রকাশ্যে আসে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানতেন যে ফয়েজ তোয়েব দুদকের নজরদারিতে রয়েছে, তাকে যে কোনো সময় দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া লাগতে পারে এবং সেই জায়গায় যে কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বেরিয়ে পড়তে পারে। আর সে কারণেই তড়িঘড়ি করে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো ধরনের সরকারি অনুমতিপত্র বা জিও লেটার ছাড়াই তাকে
দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করা হলো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন অনেকেই রাঘব বোয়াল যে জড়িয়ে পড়তে পারেন বা তাদের নাম বেরিয়ে আসতে পারে, তা তার নিজের ফেসবুক স্ট্যাটাসেই আমরা জানতে পেরেছি, তাই না? এটিও আমরা সবাই জানি যে তিনি পালিয়ে যাওয়ার পরে যখন নানান ধরনের সমালোচনার শিকার হচ্ছিলেন, তখন তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিলেন এবং শেষ পর্যায়ে বললেন যে কি এক মানে ইনফর্মাল শব্দ ইউজ করলেন যে আমার সাথে কেউ পাঙ্গা নিতে এসেন না বা এই ধরনের শব্দ। এবং আরও একটু খারাপভাবে তিনি বললেন যে আমার সাথে কেউ এই ধরনের কাজ করলে অনেকের প্যান্ট খুলে যাবে। প্যান্ট কার খুলতো বা জামা কাপড় খুলতো আমরা জানি না, তবে হিসেব নিকেশ যেটি বেরিয়ে আসছে, অনেক রাঘব বোয়ালের নাম নিঃসন্দেহে বেরিয়ে আসতো এবং সেখানে নিশ্চয়ই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মেন করতে চেয়েছেন, আমরা ধরে নিতে পারি। ফয়েজ আহমেদ তৈয়ব, তাকে বিদেশ থেকে ডেকে নিয়ে এসে 2024 নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয় প্রথমে। পরবর্তীতে 2025 5 মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করা হয় এবং পরবর্তীতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, যেই মন্ত্রণালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক স্বার্থ জড়িয়ে রয়েছে। কিন্তু এই যে ব্যক্তিটি ফয়েজ আহমেদ তৈয়ব, আরও অনেকের মতোই তাকে যে বিদেশ থেকে ডেকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হলো, কোন যোগ্যতায় কিংবা কিসের ভিত্তিতে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছিল তার স্পষ্ট কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কারোর পক্ষ থেকে পাওয়া যায়নি। উদ্ভট সব লোকজনকে নিয়ে এসে, বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন সব ব্যক্তিদেরকে নিয়ে এসে এই যে 1.5 বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে হরিলুট করা হয়েছে। একে একে সব বেরিয়ে আসবে। এবং বিএনপি সরকারের কাছে অনেকেই দাবি করছেন যে ডক্টর ইউনূস সরকারের দুর্নীতির শ্বেতপত্র যেন প্রকাশ করা হয়। আমরা জানি না জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, তিনি এইসব দাবির প্রতি কোনো ধরনের ভ্রুক্ষেপ করবেন কিনা। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।